আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি রায়হানস একাডেমির পক্ষ থেকে। সো আজকে আমরা ক্লাস নিয়ে পদার্থ অলরেডি একটা লেকচার তোমরা পেয়ে গেছো, এখন কথা হচ্ছে এটা দ্বিতীয় লেকচার আর কি। তো আজকে আমরা দূরত্ব সরণ নিয়ে তোমাদের অনেক কিছু ঝামেলা হয়, ট্রাই করবো ক্ষুদ্র জ্ঞান থেকে যে দূরত্ব সরণকে আসলে কিভাবে সহজ করে উপস্থাপন করে দেওয়া যায়, কিভাবে তোমরা বুঝতে পারো ওই বিষয়গুলো আমরা এখানে রিলেট করার ট্রাই করবো আর কি, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আর কি। সো দেখো, সর্বপ্রথম এখান থেকে দুটো সংজ্ঞা লিখছি আর কি। সংজ্ঞা কি? একটা হচ্ছে সরণের সংজ্ঞা ছিল। সরণ হচ্ছে কি নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তন, দূরত্ব মানে হচ্ছে বস্তুর অবস্থান পরিবর্তন। এই সংজ্ঞা দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি, রিলেট করতে পারি। প্রথম কথা হচ্ছে যে দূরত্বের সংজ্ঞার দিকে যদি খুব ভালো করে তাকাও, দূরত্বের সংজ্ঞা হচ্ছে অবস্থান পরিবর্তন। আচ্ছা, অবস্থান পরিবর্তন অবশ্যই স্যার একটা মান, তাই না? মিথ্যা কথা না, সত্য। অবস্থান পরিবর্তন একটা মান, কিন্তু এখানে কোনো দিকের কথা উল্লেখ করে নাই। যেহেতু এখানে দিকের কথা উল্লেখ করে নাই, এটা যেহেতু একটা মান, সুতরাং এটা অবশ্যই একটি স্কেলার রাশি। কারণ আমরা জানি স্কেলার রাশি মানে কি? শুধুমাত্র যারা মান আছে। এটা না লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, তোমাদের ফিজিক্সের ওই প্রথম লেকচারটা দেখে ফেলবা। এবার সরল মানে হচ্ছে কি? নির্দিষ্ট দিক। ওয়াও, চোস। এইখানে আমাদের দিক বলে দিছে, আর অবস্থান পরিবর্তন মানে মানও আছে। তো তোমরা ভালো করে বলতে পারবা মানও আছে, দিকও আছে, কি রাশি? ভেক্টর রাশি, তাই না? সুতরাং সরল হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা এতটুকু বুঝতে পারলাম যে এটা হচ্ছে, এটা স্কেলার, এটা ভেক্টর, শেষ। কথা হচ্ছে তোমার বইয়ের যে সংজ্ঞা দিছে, এই সংজ্ঞা দ্বারা তুমি এটাকে খুব সহজে যে ফিল করতে পারো, বিষয়টা এরকম না। এটার জন্য একটা এক্সট্রা সংজ্ঞা দেওয়া লাগবে। এটা মাথায় রাখবা, সরণের সংজ্ঞাটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে বা সরণের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে যে সংজ্ঞাটা তোমাদের লাগবে সেটা হচ্ছে আদি ও শেষ বিন্দুর বা আদি বা শেষ অবস্থানের বিন্দুর সর্বনিম্ন সর্বনিম্ন দূরত্ব। ঠিক আছে? সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। আর এখানে আমরা বলতে পারি দূরত্ব মানে হচ্ছে শুধুমাত্র যোগ করবা, যোগ। এটা কেন যোগ করবা এখন এটা নিয়ে আসলে কিছু বলার নেই, একটু পরে বুঝবা। ঠিক আছে? তো সরণের সংজ্ঞাটা একটু যদি দেওয়া যায়, সরণটা যদি রিলেট করতে চাও আর কি। তাহলে কথার কথা, আমাদের এ তে একটা পয়েন্ট আছে, বি তে আরেকটা পয়েন্ট আছে। তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি এভাবে যেতে পারি, সম্ভব যাওয়া। আমি চাইলে এটাকে এভাবে এভাবে ঘুরে ঘুরেও যেতে পারি, সম্ভব। কিন্তু এ পয়েন্টে তুমি এ থেকে বিতে গেছো, এ পথ বলো আর এ পথ বলো, এটা কোনোটাই কি সরণ না। সরণ এটা যদি আদি বিন্দু হয়, এটা যদি শেষ বিন্দু হয়, তাহলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এটা। আদি বিন্দু শেষ বিন্দু সর্বনিম্ন দূরত্ব, কারণ এই দূরত্বটাও বেশি, এই দূরত্বটাও বেশি। সর্বপ্রথম বা এখানে যে দূরত্বটা সবচেয়ে কম সেটা হচ্ছে এই দূরত্ব, স্ট্রেট লাইন, সরলরেখা বরাবর। তাহলে আমরা আদি বিন্দু শেষ বিন্দু সরলরেখা বরাবর যে দূরত্বটা পাবো সেটা হচ্ছে সরণ। আদারের যে দূরত্বগুলো পাবো সেগুলোকে আমাদের সরণ না। তো এটি হচ্ছে আমাদের সরণ আর দূরত্বের মূল কনসেপশন আর কি। তাহলে আমরা এখান থেকে একটু বিষয়টাকে একটু ফিল করার ট্রাই করি, একটু দেখানোর চেষ্টা করি। যে ধরো আমি একটু চিন্তা করি, আমার বিখ্যাত একটা উদাহরণ সবাইকে দিই, এটা তোমাদেরকেও দেওয়ার ট্রাই করবো। এটা হচ্ছে যে আমাদের একটা ল্যাম্প পোস্ট আছে, চিন্তা করলাম ল্যাম্প পোস্ট, যে রাস্তার ওই যে লাইট জ্বলে আর কি, যেগুলো রাস্তার মধ্যে হয়তো বা দেখছো। ঠিক আছে? এই যে লাইট জ্বলে, এগুলো আর কি। ঠিক আছে? যে রাস্তার লাইট টাইট আসে না, দেখছো না? যে অনেকেই আছে, অনেক গরিব দুঃখী আছে যে রাস্তার লাইটে পড়াশোনার জন্য, বা রাস্তার মধ্যে লাইট থাকে না, ওরা কি করে, মানে বাসায় লাইট থাকে না, রাস্তার ওই লাইটের মধ্যে পড়াশোনা করে। এরকম আমরা অনেক গল্প শুনছি আর কি। ঠিক আছে? ওই গল্পের মধ্যে এরকম একটা গল্প চিন্তা করো, ওই যে রাস্তার ল্যাম্প পোস্ট টাইপের কিছু একটা। ঠিক আছে? তোমার এলাকায় তো আছে মনে হয়, হ্যাঁ আছে। যাই হোক, তো এখান থেকে দেখো ভাই, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, আমি যদি বলি আমি এ থেকে বিতে গেছি, এ থেকে বিতে গেছি, তাহলে এ থেকে বিতে চাইলে আমার দূরত্ব কত? দূরত্ব হবে, আমরা অবভিয়াসলি বলতে পারি দূরত্ব হবে হচ্ছে আমাদের 100 মিটার, তাই না? এ থেকে বিতে দূরত্ব 100 মিটার। আবার যদি বলি যে এখানে সরণ কত, সরণ হচ্ছে 100 মিটার, সরণ হচ্ছে 100 মিটার। যে এ থেকে বিতে গেছি, দূরত্ব 100 মিটার, এ থেকে বিতেই গেছি, সরণ হচ্ছে 100 মিটার। তো তুমি আমাদের কোশ্চেন হতে পারে, স্যার আপনি এত ভাবসাব নিয়ে এখানে এই কথা লিখলেন, এখানে আবার লিখলেন যে যোগ করবা, এখানে লিখলেন আদি বিন্দু শেষ বিন্দু সর্বনিম্ন দূরত্ব, তো এত ভাবসাবের কারণ কি? তো ভাবসাব নিয়ে কথা বলা কি কোনো যৌক্তিক কারণ আছে কিনা স্যার? আপনি এত ভাব দেখাইলেন যে এখানে তুমি যোগ করবা দূরত্বের ক্ষেত্রে, এখানে তুমি আদি বিন্দু শেষ বিন্দু সর্বনিম্ন দূরত্ব বের করবা, তো এটা ভাবের কি কোনো কারণ আছে? যৌক্তিক কারণ আছে? এটা মহত্ব আছে? হ্যাঁ, এটা একটা মহত্ব আছে। এই ভাব নেওয়ার পিছনে একটা কারণ আছে, সংজ্ঞা দেওয়ার পিছনে একটা কারণ আছে। এখান পর্যন্ত তোমার ঝামেলা নেই, এ থেকে বিতে গেছো, কোনো অসুবিধা নাই, দূরত্ব সমান সেম হবে। বাট যখন তুমি আবার বি থেকে এতে আসবে, তখন ঝামেলা হবে, বিপত্তি বাঁচবে সেই জায়গায়। এ থেকে বিতে গেছো, বি থেকে এতে আসছো, আমাকে বলতো এ থেকে যদি বিতে যাও 100, আবার বি থেকে এতে আসছো, যোগ করবা কত? 100 মিটার, মানে আলটিমেটলি হবে এটা 200 মিটার। কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু যখন তুমি এ থেকে বিতে গেছো, বি থেকে এতে আসছো, দূরত্ব 200 মিটার পাইলেও, মানে যোগ করছো,
কিন্তু আমার সরণ কিন্তু তখন আর 200 মিটার হবে না, তখন সরণ কি হবে? সরণ হবে বিয়োগ। বুঝতে পারছো? সরণ হবে কত? 100 মিটার। এটা কিভাবে সেন্স করে বুঝতে পারো? দেখো এখানে আরেকভাবে আমি ফিল করতে পারি যে আমাদের এ হচ্ছে এ বিন্দু, আমি এখানে ছিলাম, এটা ছিল আমাদের আদি বিন্দু, এটা ছিল আমাদের আদি বিন্দু। আমি যখন এ থেকে বিতে আবার বি থেকে এতে আসছি, আমার শেষ বিন্দু কোন জায়গায়? শেষ বিন্দু এই জায়গায়। আদি বিন্দু যে জায়গায়, আমার শেষ বিন্দু ঠিক সেম জায়গায় হইলে এখানে সরণের মান কত বা সর্বনিম্ন দূরত্বের মান কত? শূন্যই তো, তাই না? কিন্তু প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের কি ছিল? প্রথম ক্ষেত্রে আমাদের প্রথম এ থেকে বিতে যখন গেছিলাম তখন আমাদের শেষ বিন্দু ছিল এই জায়গায়, শেষ বিন্দু ছিল এটা। তা আদি বিন্দু শেষ বিন্দু সর্বনিম্ন দূরত্ব ছিল তখন 100। বাট যখন আমি এ থেকে বিতে যাওয়ার পর বি থেকে এতে আসলাম তখন আমার শেষ বিন্দু ঠিক এই জায়গায়, আর শেষ বিন্দু এই জায়গা মানে হচ্ছে কি আদি বিন্দু শেষ বিন্দু সর্বনিম্ন দূরত্ব কত? শূন্য। বুঝতে পারছো? এটাকে এভাবে ফিল করতে পারো। আরেকভাবে দেখানো যেতে পারে, সরণটাকে আরেকভাবে দেখানো যেতে পারে। সেটা হচ্ছে ধরো আমরা ভেক্টর রাশি নিয়ে এত খুব পড়াশোনা করতে যাই, সেটা কি যে আমরা বলি এ থেকে বি তে গেছে, ভালো কথা, আবার বি থেকে এতে আসছে, তাও ভালো কথা, ঠিক আছে? তো এ থেকে বি, বি থেকে এ, আমি যদি, তোমরা ছোটবেলায় পড়াশোনা করছো বা তোমরা জানো, যদি সামহাও আমরা কোনো একটা রাশিকে চেঞ্জ করি, যদি আমি এ কে সামনে রেখে এটার মতো বানানোর জন্য যদি আমি এ আর বি এভাবে করি, সেক্ষেত্রে কিন্তু প্লাসটা মাইনাস হয়ে যাবে, দিকের পরিবর্তন করতে, সেক্ষেত্রেও কি আমার এই ভ্যালুটা শূন্য আসবে। বুঝতে পারছো? তো এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা এখান থেকে, যে সরণ আর দূরত্বের টুকটাক কথাবার্তা। আমাদের কোনো ক্লাস শেষ হয়নি, আরও ক্লাস আছে, সরণ দূরত্ব নিয়ে আরও কথাবার্তা বলবো আমরা। তো এটা হচ্ছে টুকটাক কথাবার্তা, এটা হচ্ছে বেসিক কথাবার্তা। আমরা এটার আরও কিছু প্রবলেম সলভ করবো যেটা তোমাদেরকে বুঝতে তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, চলো এখানে মুছে দিই। চলো এটা মুছে দিই, এগুলো তোমরা পজ করে লিখে ফেলবা। ঠিক আছে, এগুলো তোমরা পজ করে লিখে ফেলবা, এটা মুছি। এবার কিছু উদাহরণ দিই, দারুণ দারুণ কিছু উদাহরণ দিই যেটা তোমাদের বুঝতে বা শুনতে ইজি হবে। ধরো আমি যদি বলি কথার কথা, এখানে একটা এ বিন্দু আছে, এ থেকে বি বিন্দুতে আমি গেলাম, আবার বি থেকে সি বিন্দুতে গেলাম, যাইতেই পারি, আমার মন চাইছে গেলাম। তো এটা যদি আমাদের 3 মিটার হয়, এটা যদি আমাদের 4 মিটার হয়, দূরত্ব নিয়ে আমাদের কোনো সময় বিপত্তি বাধে না, কারণ দূরত্ব হচ্ছে শুধু যোগ করবো। একটু আগে এইগুলা বলছিলাম, দূরত্ব কত হবে? দূরত্ব সিম্পল, যে 3 যোগ করবেন স্যার, 4 যোগ করবেন, 3 আর 4 যোগ করলে অবশ্যই 7 মিটার হবে। তা নিয়ে আমার মনে হয় না কারো দ্বিমত আছে, দ্বিমত নাই। বাট সরণ কত? ঝামেলা। খুব ভালো করে তাকাও, এই বস্তুটা এ থেকে বি, বি থেকে সি, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে তার আদি বিন্দু, এটা হচ্ছে তার শেষ বিন্দু, তাহলে সর্বনিম্ন দূরত্ব অবশ্যই এটা হবে, তাই না? সরলরৈখিক যে দূরত্বটা, ত্রিকোণমিতি খুব ভালো করে পড়ছো, এটা 3 এটা 4, তাহলে এটা কত হবে? এটা যদি আমাদের লম্ব, এটা যদি ভূমি, এটা অতিভুজ না, সূত্র জানো, 3 4, এটা অবশ্যই কত হবে? 5 হবে। আর যদি না পারো অ্যাপ্লাই করবা সূত্র, এই সূত্র দেখাইতেছি, 3 স্কোয়ার 4 স্কোয়ার, আলটিমেটলি কত হবে? ওই যা ক্যালকুলেশন করবা 5 মিটার পাবা। তাহলে আমরা এখান থেকে এ আর বি এর সর্বনিম্ন দূরত্ব কত? 5। সুতরাং আমরা এখান থেকে পাবো সরণের যে মানটা, সেই সরণের মান হচ্ছে 5 মিটার। বুঝছো? এই হচ্ছে কথাবার্তা। তাহলে আমরা খুব সহজে দূরত্বগুলোকে বের করতে পারবো, সরণগুলোকেও বের করে ফেলতে পারবো। এবার একটা উদাহরণ দিই, ধরো কথার কথা, এই যে এটা, এই উদাহরণটা দিলাম। ধরো এখানে কি আছে? এটা ধরো 1 মিটার, এটা ধরো 2 মিটার, এটা ধরো 3 মিটার, এটা 2 মিটার, এটা ধরো 2 মিটারই। তা আমাদের এখান থেকে বের করতে বলছে দূরত্ব আর সরণ। কোশ্চেনটা কি? দূরত্ব আর সরণ বের করো। দূরত্ব এখান থেকে, দূরত্ব ও সরণ কত? দূরত্ব আর সরণ কত? খুব যে কঠিন কোশ্চেন তা না, সোজা কোশ্চেন। দূরত্ব বের করাটা একদম ইজি, জাস্ট যোগ করে ফেলবা। তাহলে দূরত্বের ক্ষেত্রে তুমি বলতে পারবা, দূরত্বের ক্ষেত্রে 1 যোগ 2 যোগ 3 যোগ 2 যোগ 2, যেটা ক্যালকুলেশন হবে সেটাই আছে। এটা নিয়ে আমি লিখলাম না, সরণেরটা একটু দেখেন। তো সরণের ক্ষেত্রে বিষয়টা এরকম না, সরণের ক্ষেত্রে ঝামেলা আছে। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। সরণের ক্ষেত্রে তার আমাদের দূরত্বের ক্ষেত্রে দিকে দরকার হয় না, বাট সরণের ক্ষেত্রে দিকে দরকার আছে। এটা হচ্ছে আমাদের আদি বিন্দু, এটা শেষ বিন্দু। এই আদি বিন্দু শেষ বিন্দু সর্ববিন্দু দূরত্ব শুধুমাত্র এটা না স্যার, পড়াইছিলাম, এটি একটু আগে পড়াইছিলাম, তাই না? আদি বিন্দু এটা হয়, শেষ বিন্দু যদি এটা হয়, এটা সর্ববিন্দু দূরত্ব, স্ট্রেট লাইন, সরলরেখা। তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 2, এটা 3 হইলে এটাও কি হবে? 3ই হবে। সুতরাং আলটিমেটলি অ্যান্সার হবে 1 + 3 + 2, অ্যান্সার হবে 6 মিটার। বুঝতে পারছো? এটি হচ্ছে টুকটাক কথাবার্তা। তাহলে দূরত্ব সরণ নিয়ে আসলে আমরা খুব সহজেই বিষয়গুলোকে সলভ করতে পারি, শুধু একটু ফিল করতে হবে তোমাদের। ফিল করলেই দেখবা যে জিনিসটা তোমরা পেরে যাবে। আরেকটা ম্যাথ দেখে তোমাদের, যারা যারা, আমি এটা মুছে দিলে একটু পজ করো, যারা যারা, আপনি না, স্টুডেন্টকে পজ করতে বলছি। আচ্ছা এবার দেখেন একটা ম্যাথ দেখেন, এবার তোমাদের একটা ম্যাথ দেখেন। এবার দেখো, এটা বৃত্ত, চিন্তা করি এটা বৃত্ত। এই বৃত্তের বলা হয়েছে, এই বৃত্তের ব্যাস হচ্ছে 1 মিটার।
এখানে এ আছে, এখান থেকে এখানে হচ্ছে বি। কোশ্চেন ছিল যে এই বৃত্তের ব্যাসার্ধ, দুঃখিত ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, এটা 1 মিটার হলে এটা 1 মিটার। তো কোশ্চেন হয়েছে দূরত্ব আর সরণের মান বের করতে বলছে আমাদেরকে। এটা এই বৃত্তের এই বস্তুটা এ থেকে বিতে গেছে, এখান থেকে ঘুরে এখানে গেছে। তো আমরা এখান থেকে খুব সহজেই চাইলে দূরত্বটা বের করে ফেলতে পারবো। দূরত্ব আমরা বের করে ফেলতে পারবো। দূরত্ব কত? খুব ভালো করে তাকাও তো, দূরত্ব কত হবে? দূরত্ব বের করাটা একটু চ্যালেঞ্জিং হলেও হবে না। দেখো খুব ভালো করে তাকাও, আমরা পুরো জানি বৃত্তের পরিধি কত, 2πr। 2πr। তাহলে স্যার আমরা জানি পুরোটা হচ্ছে 2πr। এটা কি? এ থেকে বি, এটা হচ্ছে 4 খণ্ডের একটা না? যে আমি যদি বৃত্তটা একটু ভাঙা ট্রাই করি, কয়টা খণ্ড পাবা? 4টা খণ্ড পাবা। এখানে একটা খণ্ড, একটা, দুইটা, তিনটা, 4টা। তো 4টা খণ্ড থেকে তুমি একটা খণ্ড নিছো, মানে আমি একটা খণ্ডের পরিধি বের করতে চাই, সেক্ষেত্রে বের করবা কি? 2πr/4, তাই না? তাহলে এখান থেকে খুব ভালো করে জানো এটা 2πr, আর এর মান কত? 1 মিটার। আলটিমেটলি নিচে বসাবার 4, তাহলে এটার মান হবে কত? π/2। এটাই হচ্ছে দূরত্ব। দূরত্ব নিয়ে ঝামেলা নেই, পেয়ে গেলাম 2πr। এভাবে বের করে আমরা দূরত্ব পেয়ে গেলাম। বাট সরণ কত? দেখো তো খুব ভালো করে তাকাও, আমাদের এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এদের সর্বনিম্ন দূরত্ব কি শুধুমাত্র এটা না স্যার? এই যে এটা। তখন আর আমাদের পরিধি নিয়ে কাজ করতে পারবো না, কারণ পরিধির ক্ষেত্রে তো আমার একটু বেঁকাভাবে বৃত্তীয়ভাবে যাইতে হয়, আর এখন তো বৃত্তীয় হবে না, আমরা সরলরেখিকভাবে যাবো। সুতরাং আমাদের এখানে আমাদের যেই মানটা হবে, এটা যদি 1 হয়, এটা যদি হয়, সুতরাং সূত্র হবে 1 + 1, মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। অতিভুজ কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, আলটিমেটলি √2। তাহলে আমাদের এখান থেকে সরণের মান আমরা যেটা পাবো সেটা হচ্ছে √2 মিটার। শেষ। এটি হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? তো সিম্পল কথাবার্তা। এরকম কোন একটা কন্ডিশনে যদি তোমাকে দূরত্ব আর সরণ বের করতে বলে, সিম্পলি দূরত্ব বের করে ফেলতে পারবা। দূরত্ব বের করে একদম ইজি। সেটা হচ্ছে কি, যে তুমি এখান থেকে 4 ভাগের 1 ভাগ পরিধি নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে। পরিধি নিয়ে কাজ করলেই, মানে 4 ভাগের 1 ভাগ পরিধি নিয়ে কাজ করবে। কিভাবে বের করবা? অবশ্যই 4 দ্বারা ভাগ করলে হয়ে যাবে, সিম্পলি বের করে ফেলতে পারবা। আর দূরত্বের মান তো ইজি, সেটা হচ্ছে আদি বিন্দু আর শেষ বিন্দু সর্বনিম্ন দূরত্ব। তো এটাকে আমরা আরেকভাবে দেখতে পারি, এটাকে আমরা আরেকভাবে ফিল করতে পারি। এবার আমরা ধরো কথার কথা একটু চেঞ্জ করলাম, সেম একটা বৃত্ত, এই বৃত্তটাকে আমরা লিখলাম, ধরো এখান থেকে এটা হচ্ছে আমাদের এ বিন্দু। এবার এটা এ থেকে বি বিন্দুতে গেছে, কই গেল? এ থেকে বি বিন্দু। আর অবশ্যই ব্যাসার্ধ 1 মিটার, এটাও 1 মিটার হবে। সেম কোশ্চেনটাই ছিল এখানে লিখতেছি। তো আমাকে এখানে বলা হয়েছে এটার দূরত্ব আর সরণ কত। তো একটু আগে সেম কথা বলছিলাম যে স্যার দূরত্ব বের করার সূত্র হচ্ছে সিম্পল, যে আমরা কি বলবো? 2πr। 2πr/, কত? অবশ্যই এটা কত? অর্ধেক না? পুরোটার পরিধি হচ্ছে 2πr, এটা কি তার অর্ধেক? এটা হচ্ছে অর্ধেক, সুতরাং আলটিমেটলি এটা হবে 2। তো এটা কাটাকাটি করলে, আলটিমেটলি 2 কাটাকাটি করলে πr, আর π এর মান তো 1, মানে r এর মান 1, আলটিমেটলি দূরত্ব হচ্ছে এত মিটার। বুঝতে পারছো? তা সরণ কত হবে? দূরত্ব যদি বের করে ফেলো, সরণ তো বের করা আরো ইজি। এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে কি কি আছে? 1 + 1, আলটিমেটলি 2 মিটার। এটাই হচ্ছে আমাদের সরণ। কথা বুঝতে পারছো? তাহলে এটি হচ্ছে আমাদের দূরত্ব সরণ নিয়ে বেসিক কথাবার্তা। এগুলো যদি খুব ভালো করে পারো, ইনশাল্লাহ আমাদের অনেক সমস্যারই খুব সহজে সমাধান আমরা দিতে পারবো। আরো কিছু দেখাই, চলো এটা মুছে দিই, আরো কিছু বিষয়গুলি তোমাদেরকে দেখাই দিই, এগুলো তোমরা একটু করে ফেলবো। আরো কিছু বিষয় দেখাই তোমাদের। ধরো এবার আমরা ধরো কিছু একটা ম্যাথ দেখাই তোমাদেরকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কিছু জিনিসগুলো দেখে মাথায় রাখবো। ফিজিক্সের ভাষায় উত্তর সবসময় এটা, দক্ষিণ হচ্ছে এইটা, উত্তর দক্ষিণ, পূর্ব হচ্ছে এইটা, আর পশ্চিম হচ্ছে স্যার এইটা। এটা মাথায় রাখবো। একটা কোশ্চেন দেওয়া হয়েছে কথার কথা, যে একটি বস্তু উত্তর দিকে 3 মিটার এবং পূর্ব দিকে 6 মিটার যায়, 6 মিটার যায়। দূরত্ব সরণ কত? দূরত্ব ও সরণ কত? ইজি ব্যাপার স্যার, কঠিন কোনো বিষয় এখানে নাই। যে একটা বস্তু উত্তর দিকে 3 মিটার যায়, সুতরাং এখান থেকে সে 1 2 3, এই যে উত্তর দিকে সে 3 মিটার গেল। এরপর উত্তর থেকে পূর্ব দিকে, মাথায় রাখবে আগে উত্তর দিকে যাবা 3 মিটার, এরপর কি যাবা? পূর্ব দিকে 6 মিটার। তাহলে পূর্ব দিকে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, সুতরাং এইদিকে গেছে 6 মিটার। তাহলে স্যার এই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছিল আমার আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু, এটা 3, এটা 6। তো দূরত্ব বের করা আমাদের জন্য আহামরি কঠিন কোনো বিষয় না, দূরত্ব চাইলেই বের করা যাবে। দূরত্ব কত স্যার? দূরত্ব হচ্ছে আমাদের 3 + 6, আলটিমেটলি 9 মিটার। বাট সরণ নিয়ে ঝামেলা আছে। সরণ কত হবে স্যার? দেখো তো খুব ভালো করে টাকা, এটা যদি 3 হয়, এটা যদি 6 হয়, আদি বিন্দু আর শেষ বিন্দু সরণ দূরত্ব কত? এটা
সিম্পল কথাবার্তা, লম্ব ভূমি রুট ওভার করবা, 6 স্কোয়ার 3 স্কোয়ার যা পাবা তাই আনসার। সুতরাং 6 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যেটা ক্যালকুলেশন করবো সেটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছি। তো এখান থেকে আমরা এভাবেও ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলোকে করে ফেলতে পারবো, সলভ করে ফেলতে পারবো। আরেকটা প্রবলেম দেখে তোমাদের, আরেকটা প্রবলেম দেখেন, সেম আরেকটা কোশ্চেনের অ্যান্সার দেখে তোমাদের। ধরো একটা কোশ্চেন দিই, উত্তর দিকে 6 মিটার এবং দক্ষিণ দিকে দেখাগুলো অসাধারণ খারাপ হচ্ছে, দক্ষিণ দিকে 4 মিটার যায়, দূরত্ব আর সরণ কত? দূরত্ব ও সরণ কত? তো স্যার সিম্পল কথাবার্তা আমরা এখানে খুব সহজে বিষয়টা উপস্থাপন করতে পারি, আগের মতো জানি যেটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, আমরা জানি তাই না? এটা নিয়ে আমরা একটু আগে কথাবার্তা বলছিলাম। আচ্ছা খুব ভালো করে তাকাও তো, উত্তর দিকে 6 মিটার, 1 2 3 4 5 6 দিলাম, 1 2 3 4 5 6, এই যে এই উত্তর দিকে সে গেছে 6 মিটার। আচ্ছা এরপর উত্তর দিকে 6 মিটার যাওয়ার পরে সে দক্ষিণ দিকে গেল, দক্ষিণ দিক মানে তার নিচে না, দক্ষিণ দিকে 4 মিটার গেছে, 1 মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার এই জায়গায় আসছে। তাহলে এখন দেখো আমাদের এখান থেকে দূরত্ব বের করা ইজি। দূরত্বের ক্ষেত্রে আমি আগেই বলছিলাম শুধুমাত্র করবা যোগ, কি এভাবে যোগ করবা, 6 যোগ 4 যা আছে সব কিছু যোগ করে দিবা, তুমি দূরত্ব পেয়ে যাবা। বাট কথা হচ্ছে এখান থেকে দূরত্ব পাইলেও সরণটাকে এভাবে পাবা না। সরণের ক্ষেত্রে আমাদের বের করতে হবে আদি বিন্দু শেষ বিন্দু সরণ দূরত্ব। আমাদের এই বস্তু উপরে গেছে আবার নিচে আসছে, এই জায়গা থেকে স্টার্ট করছিল, সে যায় শেষ বিন্দুটা করতে, এই যে এটা হচ্ছে শেষ বিন্দু তাই না, আর আদি বিন্দু হচ্ছে এইটা, এই পুরোটা 6, এটা যদি 4 হয়, এখান থেকে এটা হচ্ছে 2 মিটার তাই না, আলটিমেটলি সরণের মান হচ্ছে 2 মিটার। আমি আবার বলবো যে এটা 6 মিটার উপরে গেছে, 6 মিটার উত্তরে যাওয়ার পর দক্ষিণে আসছে কয় মিটার, 4 মিটার। তাহলে আমাদের আদি বিন্দু তো আগেই আছে আর শেষ বিন্দু হচ্ছে এই জায়গায়, তাহলে আদি বিন্দু শেষ বিন্দু সরণের দূরত্ব হচ্ছে কত, 2 মিটার। তাহলে এটা হচ্ছে টুকটাক কথাবার্তা, ফিজিক্সের দূরত্ব সরণ নিয়ে মোটামুটি তোমাদের অনেক ঝামেলা হয়। আজকে আমরা ট্রাই করলাম এখানে দূরত্ব সরণ নিয়ে যতটুকু পসিবল তোমাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার। সো এগুলা দেখলে আশা করি ইনশাল্লাহ, এই লেকচারটা পুরোটা দেখলে দূরত্ব সরণ নিয়ে আশা করি ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো সবাই একটু ভালো করে পড়াশোনা করবা, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।